আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। মাইক্রোসফট এক্সেল 2013 ভার্সনের আজকে 5 নম্বর পর্ব। 5 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা শিখব হচ্ছে ডাটা এন্ট্রি অ্যান্ড এডিটিং। তো ডাটা এন্ট্রি অ্যান্ড এডিটিং করার জন্য প্রথমেই আমরা নিউ একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিয়ে নিব। এরপরে ডান পাশের স্ক্রল বারটা থেকে আমরা একটু জুম করে নিব যাতে আমাদের দেখার সুবিধা হয়। তো একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের বাই ডিফল্ট ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হওয়ার সাথে সাথে আমাদেরকে A1 সেলটা অলরেডি সিলেক্ট হওয়া আছে। এখন যদি আমরা সিম্পলি কিবোর্ড থেকে লেখা শুরু করি, যে কোনো কিছু আমাদের ডাটা এন্ট্রি প্রসেসিং শুরু হয়ে যাবে। তো আজকে আমরা তৈরি করব হচ্ছে আমার ডেইলি বেসিস খরচের একটা লিস্ট, যেটাকে এক্সপেন্স লিস্ট বলে ধরেন। সো এক্সপেন্স লিস্ট তৈরি করব। এরপরে দেখেন আমরা প্রথমে তো আমাদের A1 সেলটা সিলেক্ট করা আছে। এখন চাইলেই আমরা মাউস থেকে পাশে বা নিচে অন্য একটা কিবোর্ড সেলে ক্লিক করে লেখা শুরু করতে পারি, কিন্তু ডাটা এন্ট্রি প্রসেসিংয়ে দেখে যে মাউস ব্যবহার করাটা খুবই আনএফিশিয়েন্ট এবং কষ্টসাধ্য। এই জন্য আমাদেরকে ট্যাব এবং এন্টার বাটন সাইমultaneously ইউজ করতে হবে। ট্যাব বাটন প্রেস করব। ট্যাব বাটন প্রেস করার পরে আমাদের একটা করে ডানে যেতে থাকবে। যতবার আমরা ট্যাব বাটন প্রেস করব এক্সেল করে ডানে যাবে, এবং যখন আমরা এন্টার বাটন ক্লিক করব আমাদের একবারে সমস্ত সেলের শুরুতে 2 নম্বর সেলে চলে আসবে, শুরুর দিকে চলে আসবে। তো এইভাবে আমরা ইউজ করতে পারি। তো আমরা একটা এন্টার দিয়ে আমরা শুরু করতে পারি যে আইটেম অ্যান্ড দেন ট্যাব বাটন প্রেস করে লিখবো হচ্ছে কস্ট। দেন এন্টার বাটন প্রেস করে লিখবো হচ্ছে, ধরেন আমার আজকের রিক্সা ভাড়া হচ্ছে আমার হচ্ছে 30 টাকা। লাঞ্চ হচ্ছে আমার 70 টাকা। আমার আজকের নাস্তা খরচ হচ্ছে 50 টাকা। আমার উবার রাইড হচ্ছে 110 টাকা। অ্যান্ড আমার টোটাল আসছে 260 টাকা। এটা হচ্ছে টোটাল খরচ আজকের আমার। তো এখানে আমার এখন মনে পড়লো যে না, আমি এইখানে নাস্তা খরচ আমার 50 টাকা না, নাস্তা খরচ আমার আরও বেশি হয়েছে। তো নাস্তা খরচ যেহেতু বেশি হয়েছে, তো আমার নাস্তা খরচ হয়েছে ধরেন 80 টাকা। বা ওইখানে বা নাস্তা খরচ না, আমি আরেকটা রিক্সা ভাড়া না, আমার এটা হচ্ছে গাড়ি ভাড়া। গাড়িতে করে আমি গিয়েছিলাম, এটা 30 টাকা। তো আমি যদি এইটাকে পুরো সেলের ডেটাটাকে এডিট করতে চাই, তাহলে সিম্পলি সেলটাকে সিলেক্ট করে লিখলেই হবে যে ওটা হচ্ছে, এটা হচ্ছে কার খরচ আমার 30 টাকা। এখন দেখা গেছে যে আমি যে কোনো একটা সেল সিলেক্ট করে শুধু সিম্পলি লেখা শুরু করলে সেলের সমস্ত ডাটা ডিলিট হয়ে নতুন ডাটা এন্ট্রি হতে শুরু করবে। কিন্তু আমরা চাচ্ছি যে না, এখানে কোনো সিম্পলি লেখা পরিবর্তন করব, এডিট করব। তার জন্য সেলের উপর ডাবল ক্লিক করতে হবে। একসাথে ডাবল ক্লিক করে দেখেন এখানে কিছু ব্যাক স্পেস দিয়ে কেটে দেন চাইলে ইনপুট করা যাবে নাস্তা সো এইভাবে চাইলেও আমরা ডাটা এডিট করতে পারি। তো এইখানে আবার কোনো সেলের ডাটা যদি আমরা ডিলিট করে দিতে চাই, তাহলে সেলটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে সেলের ডাটাটা ডিলিট হয়ে যাবে। এরপর আবার আসেন, এইখানে দেখেন যে এইখানে উপরে একটা ডিলিট বাটন অপশন আছে। সো এইখানে যদি আমরা এই নাস্তা রুটি যেটা লিখলাম, এই সেলটাকে সিলেক্ট করে যখন এই ডিলিট বাটনটাকে ক্লিক করব, তখন দেখেন সেলের ডাটাটাই না, একেবারে সেলটা শুধু উধাও হয়ে গেছে। তো এইটা শুধু সেল কাটার ক্ষেত্রে বা সেল ডিলিট করার ক্ষেত্রে ইউজ করা হয়। আমরা যদি দুইটা সেল একসাথে সিলেক্ট করে যখন এটাতে ক্লিক করবো, আমাদের দুইটা সেলই একসাথে উধাও হয়ে যাবে। তো একটা কথা মাথায় রাখবেন যে কিবোর্ডে ডিলিট বাটন শো হচ্ছে ডাটা ডিলিট করার জন্য, আর এইখানে হোম ট্যাবের ডিলিট বাটন হচ্ছে সেলগুলোকে ডিলিট করে দেওয়ার জন্য, যে সিলেক্টেড সেলটাকে ডিলিট করে দেওয়ার জন্য। তো এটা ব্যবহারে একটু সাবধানী।